নমস্কার। বাস্তুশাস্ত্র অনুসারে আজ বায়ুকোণ বা উত্তর পশ্চিম দিক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। বায়ু এর প্রধান উপাদান হওয়ায় এবং চন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কারণে এই উত্তর পশ্চিম দিকটিও পরিবারের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, পাশাপাশি পারিবারিক সুসম্পর্ক স্থাপনে ভূমিকা নেয়। সামাজিক যোগাযোগ রক্ষায় এই প্রান্তের অবদান অনস্বীকার্য। প্রান্তটি সঠিক থাকলে মানসিক শান্তি ফিরে আসে, আর্থিক উন্নতি ঘটে, ভ্রমণের সুযোগ তৈরি হয় যদি এই প্রান্তটি যথাযথ থাকে, পাশাপাশি ব্যবসায়িক সমৃদ্ধি নির্ধারণ করে এই উত্তর পশ্চিম দিক বা বায়ুকোণ। তাই প্রান্তটি খোলামেলা রাখবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কোনোভাবে এই প্রান্তে যদি মূল প্রবেশদ্বার স্থাপন করতে হয়, সেটি শুভ হলেও যেহেতু প্রান্তটির মূল উপাদান বায়ু, তাই জানবেন জায়গাটি কিন্তু বেশ অস্থির। তাই প্রবেশদ্বারের সামনে একটা তুলসী মঞ্চ অবশ্যই স্থাপন করবেন। এই প্রান্তে আপনি টয়লেট স্থাপন করতে পারেন। এই প্রান্তে রান্নাঘর স্থাপন করা যায়, যদিও বাস্তুশাস্ত্র অনুসারে অগ্নিকোণ হলো রান্নাঘর নির্মাণের সর্বশ্রেষ্ঠ দিক। যদি সম্ভব না হয়, সেকেন্ড অপশান হচ্ছে উত্তর পশ্চিম দিক। বিবাহিত এবং অবিবাহিত ছেলে মেয়েদের শোবার ঘর এই উত্তর পশ্চিম দিকে করতে পারেন। এখানে আপনি গ্যারেজ স্থাপন করতে পারেন। একইভাবে ঠাকুরঘর নির্মাণের সর্বশ্রেষ্ঠ দিক ঈশান কোণ বলা হয়ে থাকে। যদি কোনোভাবে সম্ভব না হয়, যদি আপনাকে এই উত্তর পশ্চিমে ঠাকুরঘর তৈরি করতে হয়, তাহলে খেয়াল রাখবেন আরাধনার সময় আপনাদের মুখ যেন পূর্ব দিকে থাকে, তা না হলে কিন্তু বাস্তুমতে বিপদ হয়ে যাবে। ভারী কোনো জিনিস এই প্রান্তে ভুল করেও রাখবেন না। প্রান্তটিকে বদ্ধ রাখবেন না, খোলামেলা রাখবেন, আলো বাতাস যেন ঢুকতে পারে সেই ব্যবস্থা করবেন এবং চেষ্টা করবেন পূর্ব দিকের তুলনায়, অর্থাৎ ঈশান কোণের তুলনায় যেন এই উত্তর পশ্চিম একটু উঁচু হয়। ভালো থাকবেন, নমস্কার।